মাঝখানে জগদ্ধাত্রী পুজো গেল, যজ্ঞের মেলা গেল, কালী পুজোর পরপর মেলায় চলছে। তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি ধনতেরাসে এবার আমরা কি কেনাকাটা করেছিলাম। সোনাদানা নয়, আমার যেহেতু রান্নাঘর ভীষণ পছন্দের, তো রান্নাঘরের আর কবে থেকে বায়না ছিল একটা ডাবল ডোর ফ্রিজের। সিঙ্গেল ডোর ফ্রিজে না যাদের আছে তারা তো বুঝতেই পারবে, বরফটা উপরটা পুরো জমা হয়ে যায়, আর একটু কারেন্ট গেলে পুরো একদম জল বাইরে বেরিয়ে আসে। আমার আর রাখতেও অসুবিধা হচ্ছিলো। যখন অবশ্য কেনা হয়েছিল সিঙ্গেল ডোরটা, তখন ওটাই খুব বেশি পছন্দের হয়ে গেছিলো। বলে না আস্তে আস্তে লোকজন বাড়লাম, 2 থেকে 3, তো প্রয়োজনটাও বাড়তে লাগলো, তখন আর ওই ফ্রিজটা ছোট ছোট লাগছে। তো অনেকদিন থেকে বায়না ছিল ডাবল ডোর ফ্রিজের, স্যামসাংয়ের এই ফ্রিজটা পছন্দ হয়েছিল। আর তো অর্ডার এটাই হয়েছে, দেখো ফ্রিজটা এনে দিল। ধনতেরাসের দিনই কেনাকাটা হয়েছিল, কিন্তু পার্সেলটা আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপর ডাইনিংয়ের একটা টিভি কেনাকাটা কেনা হয়েছিল। ডাইনিংয়ের টিভিটা যেটা সেটা রুমে লাগবে তাই জন্য। আর তো ডাইনিংয়ের জন্য একটা ফ্রিজ, এই রুম টিভি আর একটা মাইক্রোওভেন। আমার ওটিজি ছিল, কিন্তু ওটিজিতে অনেকটা সময় লাগছে। আর মাইক্রোওভেনটা অতটাও ছিল না ডিমান্ডের মধ্যে, তবুও 1-2 বার বলেছিলাম, তো দেখি মাইক্রোওভেনটাও এসে গেছে। তো যেটাতে আমরা কেক বেক করে খেয়েও নিয়েছি। মাঝখানে মাইক্রোওভেন ছিল, কিন্তু মাইক্রোওভেনের জিনিসগুলো ছিল না, বাসন টাসন, সেগুলো কেনাকাটা করতে গেছি। তারপর প্রচুর শরীর খারাপ, আমাদেরও শরীর খারাপ, জ্বর সর্দি লেগেই আছে সবার। হয় না, মেলা ঘুরে ঘুরে না সবার যেহেতু ডাস্ট অ্যালার্জি, তো প্রচণ্ড পরিমাণে সর্দি কাশি, তো তাই জন্য আর ভিডিও আপলোড করা হয়নি। আর কালকে একদম ফাইনালি সব মেলা মোটামুটি কোথায় শেষ, যজ্ঞের মেলা শেষ হলো আমাদের সাইডের, কার্তিক পুজোর মেলা শুরু হয়ে গেল। তো ভাবলাম অনেকদিন থেকে লেট হয়ে যাচ্ছে। আর এই ফ্রিজটা 236 লিটার বোধ হয়, তো ভীষণ পছন্দ। খালি ছিল প্রচুর, পাপা বক্সগুলো আগে থেকে কেনাকাটা করে রেখেছিল, কন্টেনারগুলো যেগুলো হয় ওই নিজেই কেনাকাটা করে। তারপরে এই যে বাজার করতে গেছিলাম, ফ্রিজের সস টস, যেহেতু ফ্রিজটা পাল্টানোর ছিল, তো সসগুলো কেনা হয়নি এবার মাছের বাজারে। তো ফ্রিজ আসলো তারপরেই গেছিলাম। তো তারপর দেখো এই যে সব গোছানো কমপ্লিট। তোমাদের সাথে খালি ফ্রিজও শেয়ার করা হয়েছে, আবার গোছানোটাও। এই যে আর ডিমের রাখা জিনিসটা আছে, তো এটা ভীষণ পছন্দের আর কাজেরও। ডিমটা না বাইরে রাখলে কেমন হয়ে যায়, তো ফ্রিজের ডিমটা রাখার জায়গা আলাদা করে বক্স কিনতে হয়নি। এদিকে মাইক্রোওভেনও কেক টেক সব খাওয়া হয়ে গেছে, তারপর ভিডিও দিচ্ছি। তো এই যে এটা একটা বাটি, এটা সব ফ্রি ছিল এটা। আর বাকিগুলো তো কেনাকাটা করতে হয়েছে সব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিও আপলোড হয়নি। আর এটা টিভিতে এখন প্রচুর কার্টুন দেখতে বেশ ভালো হচ্ছে, দিনের বেলাটা তো দেখো আমি রান্না টান্না করছি, ওই ঘরে বসে দেখতে চাই না, একা এখানে চালিয়ে দিলে বেশ সুবিধা হচ্ছে। যাই হোক, তো চলো এই ছিল মিনি ব্লগ, কেমন লাগলো জানিও।